সব ঠিক থাকলে সিলেট টেস্টে অভিষেক হতে যাচ্ছে তানজিদ হাসান তামিমের। মাহমুদুল হাসান জয়ের আঙুলের চোটে একাদশে আসতে পারেন আরেক ওপেনার জাকির হাসান। ফেরার সম্ভাবনা বাঁহাতি পেসার শরীফুলেরও। দ্বিতীয় টেস্টের 5 দিনই শঙ্কা আছে বৃষ্টির। উইকেট বলছে দাপট দেখাবে পেসাররা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ। ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সিলেটে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগার্স। তবে এই টেস্টের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিলেটের আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচের দিন সকালে এবং বিকেলের দিকেও। পুরো টেস্ট জুড়ে 5 দিনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন শনিবার 40 থেকে 70% সম্ভাবনা রয়েছে বৃষ্টির। ম্যাচের আগের দিনও মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হয়েছে সকাল থেকে শুক্রবার। ঢাকার মতো বলা যায় অন্যতম সেরা একটি ড্রেনেজ সিস্টেম সিলেটে রয়েছে। যদি ভারী বৃষ্টিও হয় তবে ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু এই মাঠে খেলা গড়ানো সম্ভব। মেঘাচ্ছন্ন আবহাওয়ার পাশাপাশি সিলেট টেস্টের বড় ফ্যাক্টর হতে পারে উইকেট। সচরাচর সিলেটে স্পোর্টিং উইকেটই দেখা যায়। এই টেস্টের উইকেটে 2 থেকে 3 মিলিমিটার ঘাস রেখে দেওয়া হয়েছে। দূর থেকে সবুজ আভাটা স্পষ্ট। বৃষ্টিস্নাত এই কন্ডিশনে নিঃসন্দেহে এটি পেসারদের জন্য আদর্শ উইকেট এবং নিশ্চয়ই সবাই অপেক্ষায় থাকবে এই উইকেটেও নাহিদ রানার গতির ঝড় দেখার। চতুর্থ কিংবা পঞ্চম দিনে এই উইকেটে স্পিনাররা কিছুটা আধিপত্য দেখাতে পারে, যদিও প্রথম দিক থেকে পেসারদেরই দাপটটা থাকবে। তবে প্রথম ইনিংসে যে দলটা সবচেয়ে বেশি রান করবে তারাই এই টেস্টের ব্যবধানটা গড়ে দিতে পারে। কন্ডিশনার উইকেট যখন ভাবনায়, তখন ঢাকা টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টের আগে সবচেয়ে বড় প্রশ্ন কেমন হতে পারে টাইগারদের একাদশটা। সিলেট টেস্টে নিশ্চিতভাবে একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন। বুকের ব্যথায় এই টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম। তার জায়গায় সব ঠিক থাকলে অভিষেক হতে যাচ্ছে তানজিদ হাসান তামিমের। আর সঙ্গী হিসেবে ওপেনিংয়ে দেখা যেতে পারে ব্যাকআপ হিসেবে শেষ মুহূর্তে স্কোয়াডে আসা জাকির হাসানকে। আঙ্গুলে চোট পাওয়ায় এই টেস্টের আগে শঙ্কা আছে মাহমুদুল হাসান জয়ের, যার কারণে এই টেস্টে আগের 2 নিয়মিত ওপেনারকে ছাপিয়ে 2 নতুন মুখ জাকির হাসান এবং তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে ওপেনিং জুটিতে। 3-এ যথারীতি মমিনুল হক, 4-এ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 5-এ মুশফিকুর রহিম, 6-এ লিটন কুমার দাস, 7-এ মেহেদী হাসান মিরাজ খেলবেন। 8 নম্বরে এর আগের টেস্টে তাসকিন আহমেদ খেললেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এই টেস্টে তিনি থাকতে পারেন বিশ্রামে। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। 8-এ তাইজুল ইসলাম, 9-এ গতি তারকা নাহিদ রানা এবং সবশেষে এবাদত হোসেন ঘরের মাঠে। আগের টেস্টের বাজে ফর্মটা কাটিয়ে নিশ্চয়ই ঘরের মাঠে সেরাটা দেওয়ার অপেক্ষায় থাকবেন এবাদত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।